প্রিন্স ভাই, আমাদের জায়গাটা যদি আলোচনা করি, সেটি হলো বিশাল সংখ্যক প্রবাসী যেহেতু আমাদের ওখানে অবস্থান করে, কিছু কিছু ফিরতে হচ্ছে, এবং এই যুদ্ধ পরিস্থিতি যদি সমাপ্তির দিকেও যায়, তাহলেও কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো একটা কাটেল ডাউন করতে পারে। সুতরাং আমাদের এই অর্থনৈতিক ধাক্কা, এটি আমরা সামাল দেওয়ার জন্য কি করতে পারি? আমি আপনার ওইখানে যাওয়ার আগে সংক্ষেপেই একটা খালি পুনরাবৃত্তি করি, কারণ খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় আসছে। কারণ আমি কতগুলো যে কথা হয়তো মনে থিওরিটিক্যাল মনে হইতে পারে, কিন্তু পরে গোলাম মোল্লার অনেক কথাগুলো বলতে যেয়ে তিনি যে ইকোনমিক জায়গাটা বললেন, ওইটাই হচ্ছে আদি কথা, মানে একটা সাম্রাজ্যবাদ। তার টিকে থাকতে গেলে আলটিমেটলি নানাভাবে প্রতিনিয়ত যুদ্ধ অবস্থা বজায় রাখা ছাড়া কোনো বিকল্প নেই। তার কারণ কি ওনার আলোচনার মধ্য দিয়ে যেটা আসছে সেটাই। কিন্তু আমি এখানে একটু প্রভোক্ট হয়ে, আপনার ওই কথা অল্প বলা যাবে, একটু বোঝার জন্য বলি। বোঝেন তো কিউবা কিসের মধ্যে টিকে আছে, আমি ওইদিকে আর যাচ্ছি না। আমি গত 2 বছর আগে ওইখানে একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে গিয়েছিলাম। তো নরওয়ের, এটা আপনার একটু প্রভোক্ট হয়ে বলছি, নরওয়ের কমিউনিস্ট পার্টির যিনি চেয়ারপারসন, তিনি এসে একটা বক্তৃতা করলেন। বক্তৃতা করে তিনি বলছেন যে আমার তো 100 বছর, কমিউনিস্ট পার্টির বয়স 100 বছর, কিন্তু এখনো আমি স্বপ্ন দেখে যাচ্ছি, মেলা কিছু করতে পারিনি, তবু আমি চাই, আশা করব যে সেটা হবে। তবে ওটি নামার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি তোমার বক্তৃতায় কি আক্ষেপ করলা নাকি এখন আর বাস্তবতা নেই? বললো যে না, আক্ষেপ করিনি। না সরি, আমি তাকে বললাম যে তোমার যে নরওয়ে, আমাদের মতো দেশগুলোতে তো মনে করি যে ক্যাপিটালিজম থাকলেও সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেম এমন, ক্যাপিটালিজম মানে সোশ্যালিজমের বহু কিছু হয়ে গেছে, তা তুমি আজকে আক্ষেপ করছো কেন? বলে যে আক্ষেপ করিনি, তুমি খবর রাখো কিনা জানি না, আগে যত সুযোগ সুবিধা সাধারণ মানুষের ছিল অর্থনৈতিক কারণে, এগুলো কিন্তু এখন কমে আসছে। সুতরাং সোশ্যালিজমের যে সমবন্টন, তারপরে শোষণ বিরোধী বক্তব্য, সেটা আরো বেশি রেলিভেন্ট হয়েছে বলে আমি আশা করছি এই ব্যবস্থার পরিবর্তন হবেই। তার মানে ওই বিশ্ব ব্যবস্থা কোনো মুক্তি দিতে পারে নাই। আপনি যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথাই, কারণ আমাদের ওই যে আমি আগে একটু বললাম যে আমাদের দেশে ধরুন কথার কথা, এটা একটা থেমে গেল, ওইখানে চাকরি বাকরি কোথায় কি হচ্ছে না হচ্ছে, তার মধ্যে একটা সংকটে পড়বে। তার মানে আমাদের দেশও যে ইতিমধ্যে যতটুকু সংকটে পড়েছি, যত দ্রুত যুদ্ধটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা এই ড্যামেজ ম্যানেজমেন্টটা দ্রুত করতে পারবো। কিন্তু একটু লং টার্ম হলে সেটা আমাদের জন্য একটা সংকটে পড়বে। আমি মনে করি যে কিন্তু বাংলাদেশ আমাদের, যদি ধরেন একটা সময়, অনেক সময় হয় কি জানেন, সাধারণ মানুষের একটা অন্য বিউটি আছে যেটা অংশ আমরা হয়তো দেখতে পাই না। আমাদের এই সাধারণ মানুষ একটা আবিষ্কার করছে কিভাবে কম খেয়ে বেঁচে থাকা যায়, কম পেয়ে তৃপ্তিতে থাকা যায়। তা আমরা এই কারণে অনেক সময় হয়তো তাদের কান্নার, বোবা কান্নার শব্দটা হয়তো দেখতে পাবো না, কিন্তু আমি আশা করব যে আমাদের সরকার এখন এইটার জন্য সব দিকেই প্রস্তুতিটা থাকতে হবে, যাতে করে এই ধরনের বোবা কান্না কেউ না কাঁদে, এবং আমাদের নিজের পায়ে দাঁড়ানোর একটা সক্ষমতার জায়গায় দাঁড়াতে হবে। বিকল্প জায়গাগুলো তৈরি বলে শেষ করি। যেমন ধরুন আজকে আমরা হাহাকার করছি, প্রথমে দেখেন হাহাকারটা কি আসলো, জেনুইন, যে ওই যে এলএনজি আমদানি, তেল এইগুলো প্রধান ব্যাপার না। তাহলে এইটা কিন্তু দেখেন, এখন যে আমরা নির্ভরশীল হলাম এলএনজির উপরে, কয় বছর হলো? আমার কিন্তু এখানে নিজস্ব গ্যাস তোলার যথাযথ জায়গায় আমরা পানি, সৌর, বাতাস এগুলোকে ব্যবহার করে কিন্তু আমি বিকল্প জ্বালানি চিন্তা করতে পারতাম, ওগুলো করিনি বলে আজকে এই সংকটগুলো হয়েছে। তা আজকে ওইটা যদি একটা আমাদেরকে ধরেন এই যুদ্ধ একটা বড় সংকটে ফেলে, আবার নিজস্ব পায়ে দাঁড়ানোর কিন্তু একটা সুযোগ, অশান্ত পৃথিবী খুব যে শান্ত হবে এমন মনে করি আমাদের নিজের বাংলাদেশে কিন্তু এই সক্ষমতা আছে। আমার তো খাবারের জন্য চাল ডাল, ওই লাল শাক পুঁই শাকের জন্য তো বিদেশে যাইতে হবে না, আমার লবণের জন্য তো আর যাইতে হবে না, তেল আমরা ইচ্ছা করলো, একসময় সরিষার তেল, তিলের তেল ছিল না। আমি বলছি যে নিজস্ব সক্ষমতায় গড়ে তোলার একটা সুযোগ কিন্তু আসছে, সেই সুযোগটা আমরা কাজে লাগাবো কিনা সেইটাও ভাবা দরকার বলে আমার কাছে মনে হয়। জি, আমরা শেষ করতে চাই। রনি ভাই কি কিছু যুক্ত করতে? একদম ওনার এই কথা যে আসলে আমি যেহেতু একটা সময় সংসদে ছিলাম, আমি দেখলাম যে আমাদের দেশে যে হাইড্রো পাওয়ার, স্টিল দেয়ার ইজ এ হিউজ অপরচুনিটি। আমাদের যে উইন্ড পাওয়ার সারা পৃথিবীতে, আমাদের যে সৌর পাওয়ার, এই 3টা পাওয়ার দিয়ে যদি আমরা প্রযুক্তিকে এখন যে পর্যায়ে নিয়ে আসছি, যে সবই ইভি সিস্টেম, ইলেকট্রিক সিস্টেমে কিন্তু সব কিছু হয়ে গেছে, এখানে বায়োফুয়েল আসলে অতটা দরকার হবে না। তো নতুন সরকার আসছে, তারা যদি অন দ্য লং টার্মে 5 বছরের জন্য একটা প্ল্যান নেয় যে আমরা ধীরে ধীরে ওদিকে চলে যাব, হয়তো আমাদের দেশের জন্য একটা ভবিষ্যতে এই ধরনের কোনো যুদ্ধ বিগ্রহ হলে আমরা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারবো। প্রকৃতি আমাদেরকে অপার, মানে একবারে যাকে বলে অকৃপণ ভাবে সবকিছু দিয়েছে, এত মিষ্টি পানি পৃথিবীর কোথাও নাই।